ব্যক্তিত্বই সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে স্বামী বিবেকানন্দ কী বলেছেন, আজ আমি আপনাদের কাছে সেই বিষয়টাই তুলে ধরব। স্বামীজি বলেছেন, আমরা এমন মানুষ দেখিতে চাই যিনি সামঞ্জস্যপূর্ণভাবে গড়িয়া উঠিয়াছেন, উদার হৃদয়, উন্নতমনা, কর্মে নিপুণ। প্রয়োজন এইরূপ ব্যক্তির, যাহার অন্তঃকরণ জগতের দুঃখ কষ্ট তীব্রভাবে অনুভব করে। আর আমরা চাই এমন মানুষ যিনি যে শুধু অনুভব করিতে পারেন তাহা নয়, পরন্তু বস্তু নিচয়ের অর্থ ধরিতে পারেন, যিনি প্রকৃতি এবং বুদ্ধির মর্মস্থলে গভীরভাবে ডুব দেন। আমাদের দরকার এমন মানুষের, যিনি সেখানেও থামেন না, কিন্তু যিনি সেই অনুভবকে বাস্তব কর্মে রূপায়িত করিতে ইচ্ছুক। মস্তিষ্ক, হৃদয় এবং হাত, এই তিনটির এই প্রকার সমন্বয় আমাদের কাম্য। আমাদের চারিদিকে কি ঘটিতেছে দেখো না? জগৎ জুড়িয়া যেন একটা প্রভাব প্রসারের ব্যাপার চলিতেছে। নিজ শরীর রক্ষার কাজে আমাদের শক্তির একটা অংশ ব্যয়িত হয়, বাকি শক্তির প্রতিটি বিন্দুই দিন রাত ব্যয়িত হইতেছে অপরকে প্রভাবান্বিত করার কাজে। আমাদের শরীর, আমাদের গুণ, আমাদের বুদ্ধি এবং আমাদের আধ্যাত্মিকতা, এই সবই সর্বক্ষণ অপরের উপর প্রভাব বিস্তার করিয়া চলিয়াছে। অপরদিকে আবার ঠিক এইভাবেই আমরাও অপরের দ্বারা প্রভাবিত হইতেছি। আমাদের চারিদিকেই এই কাণ্ড ঘটিতেছে। একটি স্থূল উদাহরণ দিতেছি। কেউ হয়তো আসিলেন, যাহাকে তুমি সুপণ্ডিত বলিয়া জানো এবং যাহার ভাষা মনোরম। ঘণ্টা কানেক ধরিয়া তিনি তোমার সঙ্গে কথা বলিলেন, কিন্তু তিনি তোমার মনে কোনো রেখাপাত করিতে পারিলেন না। আর একজন আসিয়া কয়েকটি মাত্র কথা বলিলেন, তাও সুসংবদ্ধ ভাষা নয়, হয়তোবা ব্যাকরণের ভুল রহিয়াছে, কিন্তু তাহা সত্ত্বেও তিনি তোমার মনের উপর গভীর রেখাপাত করিলেন। তোমরা অনেকেই ইহা লক্ষ্য করিয়াছ। কাজেই বেশ বোঝা যাইতেছে যে শুধু কথা সবসময় মনে দাগ কাটিতে পারে না। লোকের মনে ছাপ দিবার কাজে ভাষা, এমনকি চিন্তা পর্যন্ত কাজ করে 3 ভাগের 1 ভাগ মাত্র। বাকি 2 ভাগ কাজ করে ব্যক্তিটি। ব্যক্তিত্বের আকর্ষণ বলতে যাহা বোঝায়, তাহাই বাহিরে গিয়া তোমাকে প্রভাবিত করে।